আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটিকে দেখাবো এবং সৌদি আরবের সবচেয়ে আইকনিক প্লেসগুলোর মধ্যে একটিকে দেখাবো যা এর আগে আপনারা কখনো দেখেননি। ইত্রা, যার শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি, যার ফুল নেম হচ্ছে কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার। এটি হচ্ছে সৌদি আরবের দাহারান শহরে অবস্থিত। এটি সৌদি আরবের প্রথম ও বৃহত্তম আন্তর্জাতিক আর্ট কালচার নলেজ ও ইনোভেশন সেন্টার। সো গাইজ, আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি ঘুরে ঘুরে এক্সপ্লোর করব এবং তোমাদেরকেও দেখাবো। সো গাইজ, লেটস গো ইনটু দ্য ভিডিও। হে গাইজ, আসসালামু আলাইকুম, আই এম রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। অনেকদিন পর হচ্ছে ভিডিও বানাচ্ছি আর এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও পাবা। সো যারা হচ্ছে ইউটিউব চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবা। আর ইন্ট্রো থেকে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ইত্রাতে। আর ইত্রাতে যেতে আমাদের বাসা থেকে বেশি দূর না, মাত্র 10 মিনিটের রাস্তা। তো বলতে না বলতেই হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে বাইরে দেখা যাচ্ছে আমরা চলে আসছি কাছাকাছি। বলে রাখা ভালো, যেহেতু সৌদি আরামকোর মাধ্যমে এটা পরিচালিত হয়, তাই এখানে ঢুকতে অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। এখানে এসে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল, কারণ ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। চারপাশের পরিবেশটা ছিল একদম নিট এন্ড ক্লিন, খুবই ভালো লাগতেছিল। সো গাইস, এখন হচ্ছে আমরা লাইব্রেরির মধ্যে ঢুকবো এন্ড তোমাদেরকেও এক্সপ্লোর করে দেখাবো এবং আমিও ঘুরে ঘুরে দেখবো যে আসলে কেমন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সো লেটস গো। সো গাইস, এখন হচ্ছে আমরা আছি ইত্রের ভিতরে। আর আমি কিন্তু একা নই, আমার সাথে আছে জনি এবং সানা মামা। আর সত্যি কথা বলতে কি, ভিতরে ঢুকি মনে হচ্ছে আমি ভবিষ্যতের কোনো দুনিয়াতে চলে আসছি। চারপাশে তাকালেই চোখে পড়ে বিশাল খোলা স্পেস এবং বিভিন্ন রকমের লাইটিং। ভিতরে উপরে ওঠার জন্য আছে সুন্দর ও বিশাল এক্সকেলেটর, যা আমার লাইফে দেখা সবচেয়ে বড় এক্সকেলেটর। এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে একদম উপর ফ্লোরে যাচ্ছি। আর বলে রাখা ভালো, এই বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু হয় 2008 সালে। আনুষ্ঠানিকভাবে এই বিল্ডিংটি উদ্বোধন হয় 2016 সালে এবং জনসাধারণের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয় 2018 সালে। সো গাইস, এখন হচ্ছে আমি যে প্লেসটাতে আসছি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিগুলোর মধ্যে একটি, যেখানে 3 লাখ বইয়ের মতো আছে। এটা শুধু একটা লাইব্রেরি না, এটা যেন একটা জ্ঞানের জগৎ। চারপাশে তাকালেই শুধু বই আর বই, শুধু সেলফি না, প্রতিটা সেলফি যেন একটা করে গল্প লুকোনো। চারপাশে বই আর নীরব পরিবেশ, এই যেন এক অন্যরকম অনুভূতি। এখানে যাওয়ার পর আমি একটা বই পড়েছি, এটা হচ্ছে মিডল ইস্টের কালচার সম্পর্কে। এমন বই হয়তো কখনোই বাংলাদেশে পাওয়া যেত না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বইয়ের সংগ্রহ কত বিশাল, অঙ্কটা প্রায় 3 লাখেরও বেশি। এখানে ইংরেজি, আরবি, ফ্রান্সি, সায়েন্স, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, এরকম কোনো বই নাই যে এখানে নাই। এখানকার পরিবেশটা এরকম যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে মন চায়। এই লাইব্রেরিটা শুধু জানা ও পড়ার জায়গা না, এটা একটা অন্যরকম মানসিক শান্তির জায়গা। পরিশেষে আমি একটা কথা বলতে পারি, বই শুধু আমাদের জ্ঞানই দেয় না, একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সো গাইজ, ফাইনালি হচ্ছে আমরা লাইব্রেরি থেকে বের হয়ে গেলাম আর এখন যাব আমরা ইত্রার মিউজিয়ামে। আর বাইরে বের হওয়ার পর এত পরিমাণ গরম ছিল যা বলার বাহিরে। আর বলতে না বলতে হচ্ছে আমরা চলে আসলাম ইত্রার জাদুঘরে। মিউজিয়ামের প্রথম রুমে ঢুকিয়ে দেখলাম এক টুকরো ইউরেনিয়াম, যা দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এমনকি পারমাণবিক বোমাও এটার মাধ্যমেই তৈরি করা হয়। তারপর দেখলাম সোলার পাওয়ার সিস্টেম, এমনকি ওয়াইন পাওয়ার সিস্টেম সহ অনেক মেশিন, যা ছিল গ্লাসে আবদ্ধ। তারপর আমরা চলে গেলাম একুরিয়াম রুমে, যেই রুমের চারপাশ ছিল পানির গ্লাস করা, মনে হচ্ছিল আমি এক সমুদ্রের তলদেশে আছি। তারপর আমরা চলে গেলাম আরেকটা রুমে, যেখানে ছিল 90 দশকে ব্যবহার করা কিছু কাটার কুড়াল, খাবারের পাত্র এবং পানি খাওয়ার পাত্র। সৌদি আরামকোর তেল আবিষ্কার হওয়ার আগে এই শহরের মানুষ বিভিন্ন কাজে জাহাজ ব্যবহার করত। সেই সময় ব্যবহার করা হতো বিভিন্ন ম্যাপ এবং কম্পাস। সেই সময়ের কিছু ম্যাপ এবং কম্পাসও এখানে ছিল, যা এর আগে আমি কখনো কোথাও দেখিনি। তো গাইস, এখন হচ্ছে আমরা যে প্লেসটাতে আছি, এটা হচ্ছে সৌদি আরামকোর তেল উত্তোলন করে মাটির নিচ থেকে। এটার ফুল প্রসেসিংটা হচ্ছে এখানে আছে। তো প্রথমে থেকে তেল উত্তোলন করে এন্ড এটার মধ্যে হচ্ছে প্রসেসিং হয়। ফাইনালি ওই মেশিনটার মাধ্যমে হচ্ছে বাজারে বিক্রি করা হয় বা ব্যারেল বাই ব্যারেল হচ্ছে ভরা হয়। এন্ড এখানে হচ্ছে ম্যাপ দেওয়া আছে, এখানে ফুল প্রসেসটা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে দাম্মামে যারা আছেন তারা অবশ্যই এই ইত্রাকে ভিজিট করবেন। এখানে হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস জার্নি। এখানে অয়েল এবং গ্যাস উঠানোর পরে যেই শিপমেন্টের মাধ্যমে বিভিন্ন দেশে ট্রান্সফার করা হয়, এটা হচ্ছে ওইরকম শিপমেন্টের একটা জাহাজ, যেই খালি জায়গাটাতে ফুয়েল ভরা হয়, কিভাবে ভরা হয় এন্ড ডিটেইলস সবকিছুই হচ্ছে এখানে আছে। এটার পুরো প্রসেসিংটা দেখানো হয় যে জাহাজের মাধ্যমে কিভাবে একটা দেশ থেকে অন্য দেশে তেল এবং গ্যাস হচ্ছে সাপ্লাই করে। আর যেটার কোম্পানির নাম হচ্ছে সৌদি আরামকো।
সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবা এন্ড একটা কমেন্ট করবা এন্ড বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছো প্লিজ ফলো মাই ফেসবুক পেজ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।